না। আজকে আলোচনা তাকে নিয়ে যার নাম ধরে বাবা আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তোমার নামের সাথে একটি নাম আছে, আমি দেখেছিলাম জান্নাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মুহাম্মাদের ওসিলা আপনি আমাদেরকে মাফ করে দেন। ওই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আজকে এখানে আলোচনা হবে। আমাদের সময় দেওয়া হয়েছে 20 মিনিট, আর 20 মিনিটের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুরু থেকে নিয়ে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আলোকপাত করার চেষ্টা করব। খুব অল্প সময়ে যেহেতু আলোচনা হবে, আপনাদের ধৈর্যের পরিচয় খুব বেশি দিতে হবে না, হয়তো 2-3 মিনিট অলরেডি শেষ হয়ে গিয়েছে। এজন্য এই 10-15 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বে আল্লাহ রাসূলের আব্বা উনি ইন্তেকাল করেন। আরবের একটি প্রথা ছিল যে যদি কোন মহিলা বিধবা হয়ে যায়, অর্থাৎ তার স্বামী মারা যায়, তাহলে ওই মহিলা কোন সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তো তৎকালীন আরবের নিয়ম অনুযায়ী আল্লাহ রাসূলের আম্মা কে? আমেনারও তো এই নিয়ম, তাই না, যে তিনিও কোনো কি করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না। ছাত্র ভাইরা বুঝতেছে তো কথা? আমিও কিছুদিন পূর্বে তোমাদের মতো ছাত্র ছিলাম। আমার হিফজ শেষ হয়েছে 2011-তে। এরপর আল্লাহ তাআলা সেই শুরু থেকে নিয়ে 2021-এ আমি দাওরায়ে হাদিস কমপ্লিট করতে পেরেছি। আমরা একসাথে 2300 ছাত্র ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিহি হাদাসানা এই পড়া সৌভাগ্য হয়েছে। তো আমি তোমাদের এই তো 2-3 বছর পূর্বে তোমাদের মতো ছাত্র ছিলাম। তোমাদের সকলের দোয়ায়, মুরব্বিদের দোয়ায় আল্লাহ তাআলা ঘরেও নিয়ে গিয়েছেন। আমি সেখানে পরিপূর্ণ এক রমজান ছিলাম মক্কা মদিনাতে। তো আরবের রীতি ছিল কি? আরবের রীতি ছিল কোন যদি পুরুষ মারা যায় তাহলে তার যে স্ত্রী আছে, বিধবা মহিলা, তিনি কোনো কি করবেন না, সুগন্ধি ব্যবহার করবেন না। তো আল্লাহ রাসূলের আম্মা আমেনা তার উপরও এই নিয়মে যে তিনি কোনো কি করবে না, সুগন্ধি ব্যবহার করবে না। কিন্তু আল্লাহ রাসূলের আম্মা যখন কোন গ্রামের কোন পথে হাঁটতেন, যখন কোন অঞ্চলে অবস্থান করতেন, যখন কোন ঘরে প্রবেশ করতেন, মহিলারা, বাচ্চারা, বৃদ্ধরা, যুবকরা তার একটা সুগন্ধ পেত। আপনারা জানেন আল্লাহ রাসূল কুরাইশ বংশের ছিল। কুরাইশ বংশ অত্যন্ত প্রভাবশালী একটি বংশ ছিল। এখন পর্যন্ত আরবের ভিতরে অত্যন্ত প্রভাবশালী একটি বংশ হলো কুরাইশ বংশ। তো বিভিন্ন গোত্রের লোকজন এসে আল্লাহ রাসূলের দাদা কে, আব্দুল মুত্তালিব, এগুলো তো আমাদের জানতে হবে, তাই না? আল্লাহ রাসূলের দাদার কাছে এসে বলল যে আপনাদের পুত্রবধূর নামে আমাদের একটি অভিযোগ আছে। কি অভিযোগ বলো? যে আপনার ছেলে আব্দুল্লাহ সে তো ইন্তেকাল করেছে, কিন্তু আপনাদের পুত্রবধূ আমাদের মনে হচ্ছে সে এখনো সুগন্ধি ব্যবহার করে। আরবের মানুষ তৎকালীন সময় আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো, কিন্তু তারপরও তাদের মধ্যে কিছু নীতিগত আদর্শ ছিল। যেমন দেখেন, তারা কখনো, আমরা হয়তো গুপ্ত হামলা করি, অর্থাৎ ধরেন আমার সাথে আরেকজনের সাথে শত্রুতা, আমি হঠাৎ গিয়ে আক্রমণ করলাম। কিন্তু আরবের মানুষের প্রথা ছিল তারা দিন তারিখ ঠিক করতো যে শুক্রবার তোমার সাথে মারপিট হবে, তোমার সাথে গুপ্তার মোকাবেলা হবে, এসো কাটাখালি বাজারে ইনশাআল্লাহ। কিন্তু এরকম হতো না যে আব্দুর রহমান এখান থেকে হেঁটে গিয়েছে, আমার শক্তি ছিল, মাসুম, খালেদ, ওমর তারা মিলে আব্দুর রহমানকে মাইর দিয়েছে, এমন হয়নি। কি হয়েছে? তাদের শক্তি ছিল, ছোট ছোট বিষয় নিয়ে তারা ঝগড়া করেছে আইয়ামে জাহিলিয়াতের যুগে, কিন্তু 3 তারিখ ঠিক করে কি হয়েছিল? মারপিট বা সংগ্রাম, নিজের ভিতরে সংঘর্ষ হয়েছিল। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। তো লোকজন এসে আমেনার বিষয়ে অভিযোগ পেশ করলো যে আপনার পুত্রবধূ সম্ভবত কি করে, সুগন্ধি ব্যবহার করে।
আব্দুল মুত্তালিব তার স্ত্রী অর্থাৎ আল্লাহ রাসূলের দাদিকে ডাকলেন, বললেন আমাদের বৌমার বিষয়ে প্রেমের অভিযোগ এসেছে। কি অভিযোগ? বলল আরবের লোকেরা এরকম আমার কাছে এসেছে, তারা বলল যে আমাদের মেয়ে, বউকে তো অনেকে মেয়েও বলে যদি বউ খুব ভালো হয়, তাই না? আমাদের মেয়ে, সে নাকি আমাদের ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল হওয়ার পরে সুগন্ধি ব্যবহার করে। আল্লাহ রসুলের দাদি অর্থাৎ আব্দুল্লাহর মা আমেনার শাশুড়ি, হ্যাঁ, সে বলতেছে আসলে কি বলবো, আমিও যখন আমাদের মেয়ে গোসলখানা থেকে গোসল করে বের হয় আমিও খুব সুগন্ধি পাই, আমিও ঘরে সুগন্ধি পাই। বলছে আচ্ছা ডাকুন। ডাকা হলো যে মা সামনে আসো। যখন সামনে আসলো তখন বললেন যে মা, তোমার বিষয়ে তো আরবের কিছু লোক এভাবে আমার কাছে অভিযোগ দিয়েছে। বললো কি অভিযোগ আব্বা? অভিযোগ হলো যে আমাদের ছেলে মারা যাওয়ার পরে তুমি হয়তো সুগন্ধি ব্যবহার করতেছ। তো আল্লাহ রাসূলের আম্মা এক পাশে থুতু ফেলালেন। তো থুতু থেকে এত সুগন্ধ বের হয়েছিল, আব্দুল মুত্তালিবের বুঝতে আর বাকি ছিল না যে আমাদের পুত্রবধূ, আমাদের মেয়ে কোন সুগন্ধি ব্যবহার করে না, বরঞ্চ কোন অলৌকিক কারণে আল্লাহ রাসূলের আম্মা শরীর থেকে, তার থুতু মোবারক, লালা মোবারক থেকে সুগন্ধি বের হতেছিল। সরকার তো তাকেই বানা হয়, মসজিদের সভাপতি বলেন, বাজারের সভাপতি বলেন, বা আমাদের বলি বংশীয় দাদা বা দাদা এলে সব ঠিক করবে। তো যাকে মানে সে তো এমন হয় যার চতুর্মাত্রিক জ্ঞান থাকে, তাই না? তো আব্দুল মুত্তালিব বলেছিলেন যে দেখো, স্ত্রীকে লক্ষ্য করে বলতেছিলেন যে দেখো, আমি বলতেছি আমাদের পুত্রবধূ কোন সুগন্ধি ব্যবহার করে না। আমি আরবের বিভিন্ন বাজারে গিয়েছি, আমি পৃথিবীর অনেক বড় বড় বাজারে গিয়েছি, আমি কিসরা, কায়সার, শামে গিয়েছি, আমি কোথাও এই সুগন্ধ পাইনি। এরপরে আল্লাহ রাসূলের আম্মা বলতেছে আব্বা, তখন চোখ থেকে পানি ফেলে দিয়েছে আর বলল জানি না আমার গর্ভে কে আছে, তবে আমি যখন রোদের ভিতর হাঁটাচলা করি আকাশের মেঘগুলো এসে আমার উপর ছায়া প্রদান করে। আমার উত্তপ্ত বালুর ভিতরে আমি যখন চলাফেরা করি, আমাদের এই উত্তপ্ত বালুর ভিতরে আমি যখন চলাফেরা করি, তখন একটা মৃদু ঠান্ডা বাতাস আমার শরীরে এসে ঠান্ডা করে দেয়। দেখেন আমাদের এদিকে যেটা সব থেকে বেশি গরম, আরবে ওইটা হলো সব থেকে মানে গরমের স্বাভাবিক অবস্থা। আমি তো ওখানে গিয়েছি এজন্য বললাম। তাহলে উত্তপ্ত গরম যদি বলি আমি, সেই গরমের মাঝে যখন আল্লাহ রাসূল চলতেন তখন কি হতো, একটা মৃদু বাতাস, দেখবেন বৃষ্টি আসার আগে একটা ঠান্ডা শীতল একটা বাতাস আসে, যেটা প্রচন্ড গরমের পরে মানুষের হৃদয় ঠান্ডা করে দেয়। তো আল্লাহ রাসূলের আম্মা বলতেছেন যে বাবা, আমি যখন উত্তপ্ত গরমের ভিতরে চলি তখন কি হয়ে যায়, একটা ঠান্ডা বাতাস আমার শরীরগুলো ঠান্ডা করে দেয়, আকাশের মেঘ আমার ছায়া প্রদান করে। বাবা আমি জানি না আমার গর্ভে কে আছে, কে আছে আমি জানি না, কিন্তু আমার এই গর্ভে ধারণ করতে কোনো কষ্ট হচ্ছে না, আমার চলাফেরা করতে কোনো কষ্ট হচ্ছে না, আমি একেবারে স্বাভাবিক আছি। আমি অনেক মহিলা থেকে শুনেছি যখন গর্ভ ধারণ করে তখন মহিলা অনেক কিছু খেতে পারে না, কিন্তু আমার এমন কোনো কিছু হচ্ছে না বাবা। যাই হোক, খুবই সময় খুব কম, হয়তো অনেক বিস্তারিত আলোচনা এখানে আল্লাহ রাসূলের 63 বছর জিন্দেগি, 63 মিনিট, 63 ঘন্টা, 63 সপ্তাহ, 63 বছরও আলোচনা করে শেষ হবে না। সম্ভব? সম্ভব না। দো জাহানের বাদশা কে? দো জাহানের বাদশা, দুনিয়ারও বাদশা, পরকালেরও বাদশা, তার আলোচনা হচ্ছে। কার আলোচনা? রাহমাতুল লিল আলামিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আপনার নবী, আমার নবী, তার আলোচনা হচ্ছে। এরপরে আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করলেন। কোন কোন রিওয়ায়াতে যে আছে যে 12 রবিউল আউয়াল উনি সোমবারের দিন পৃথিবীর বুকে আগমন করেছেন। অনেক দার্শনিকরা বিভিন্ন তারিখ বর্ণনা করেছেন। তো
আল্লাহ রাসূল যখন পৃথিবীর আগমন করলেন, এরপর তো কিসরা কায়সারে একটা অগ্নি ছিল, যেটা ছিল মূর্তি পূজায়করা ওই আগুন জ্বালিয়ে রাখতো, ওই আগুন মুহূর্তের ভিতরেই বন্ধ হয়ে যায়। পৃথিবীতে বিভিন্ন অগ্নি পূজকদের যে সমস্ত ভিতগুলো ছিল ওগুলো কেঁপে ওঠে। আল্লাহ রাসূল দুনিয়া আসার পরই, মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরই অনেক রেওয়াতে পাওয়া যায় যিনি সিজদারত অবস্থায় এসেছেন। আল্লাহ রাসূল কিছুদিন তার মায়ের দুধ পান করেন, অল্প কিছুদিন। এরপরে আল্লাহ রাসূল আবু লাহাবের দাসী সুরাইয়ার দুধ পান করেন। আমি একেবারে শিশুর অবস্থা বলতেছি, আমি হয়তো সর্বোচ্চ শৈশব পর্যন্ত উঠতে পারবো, তাও উঠতে পারি কিনা জানি না। এরপরে আল্লাহ রাসূল হালিমাতুস সাদিয়া, তাই না, দুধ মা। দেখেন এখানে আজীব এক ঘটনা আছে, বড় আশ্চর্যজনক এক ঘটনা আছে। তায়েফ হলো মক্কা থেকে ৬০০০ ফিট উপরে, আর মক্কা হলো নিচে। তো আবার একটি কথা ছিল, মক্কাতে বিভিন্ন অঞ্চলের মানুষ আসতো। আপনারা এখন হয়তো বুঝতে পারবেন না, যারা দাড়ি ফাঁকা মুরব্বীরা আছেন ওরা বুঝতে পারবে। আগের দিনে যখন হাট বাজার হতো বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতো, তাই না? এখন না আমরা সবই তো গিয়ে শহর হয়ে গিয়েছে, এজন্য এখন আসতে হয় না, কিন্তু আগে তো হাট বাজারে খুব মূল্য ছিল। তো তৎকালীন সময় মক্কার ভিতরে বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষজন আসতো। তো বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসার কারণে ভাষা পরিবর্তন হয়ে যেত। তো এজন্য মক্কার একটি খুব শক্ত একটি প্রথা ছিল, বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দিত দুইটা কারণে। একটি হলো যে ভাষা সুন্দর হওয়া, ওখানে বললে আমি যেটা আরবিতে বলি ফসিহ আরবি, অর্থাৎ শুদ্ধ আরবি। আমি যদি বলি শুদ্ধ বাংলা, এটাকে বলে যদি শুদ্ধ আরবি শেখার জন্য। আরেকটি হলো যে শিশুদের গ্রামে একটি আবহাওয়া থাকে, যাতে শিশুরা বড় হতে পারে, ভালো আবহাওয়া থাকে। এই দুইটা কারণে আমি সংক্ষেপ করে নিচ্ছি। আমি ৩৫-এর পরে উঠেছি, ৪০-এ আমি ৮টার ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো এরপরে ওই যখন কাফেলা শিশুকে নিতে, আরবের প্রথা অনুযায়ী শিশুকে নিতে যখন মক্কাতে আসে, তখন হালিমাতুস সাদিয়া, তার বাহন ছিল গাধা। এই গাধা ছিল একেবারে পিছনে, আস্তে 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 আসতেছিল। যখন তারা মক্কায় এসেছেন, মক্কায় আসার পরে অনেক বাচ্চা রাখা, মহিলা নিয়ে রাখা। তখন সর্বপ্রথম তো ওই সমস্ত শিশুদেরকে নেওয়া হয়েছে যাদের বাবা মা ছিল, যাদের পারিবারিক অবস্থা ভালো ছিল। সর্বশেষ দোজাহানের বাদশা, আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আছেন। হালিমাতুস সাদিয়া তার স্বামীর সাথে আলোচনা করলো যে একেবারে ফিরে যা, খালি হাতে যা, না যাওয়ার চেয়ে এই এতিম শিশুকে নিয়ে কি মন হয়। দেখেন ছোট্ট একটা মেসেজ দিচ্ছি, ওই জামানায়, যে জামানাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, ওই জামানায় দেখেন স্বামীর ইজাজত নেয়া, অনুমতি নেয়া কত গুরুত্বপূর্ণ ছিল। তিনি তো ইচ্ছা করলে ওই এতিম শিশুকে, অর্থাৎ রাহমাতুল লিল আলামিনকে নিতে পারতেন, কিন্তু নেন নাই। স্বামীর কাছে জিজ্ঞাসা করছেন, স্বামী বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে নাও। এরপর ওই রাতে তো নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পর তার দুধ ভাই ছিল, ওখান থেকে দুইজনই পরিপূর্ণভাবে খেলেন। অথচ আগের রাতেও তার দুধ ভাই আব্দুল্লাহ পরিপূর্ণভাবে দুধ খেতে পারছিলেন না। যেটা আপনাকে মেসেজ দিতে চাচ্ছি, তায়েফ হলো ৬০০০ ফিট উপরে। আমি তায়েফে গিয়েছি, তো যখন নিচে নামে মানুষ দেখেন, তখন কিন্তু মানুষের নামতে কষ্ট কম হয়, স্পিড, গতি